কি বিজ্ঞাপনে কাজ করতো? চুপ করে থেকো না বাবা, উত্তর দাও, বলো না বাবা, মা কি বিজ্ঞাপনে কাজ করতো? ও বাবা বলো না, চুপ করে থেকো না। আমি একটু আসছি। দাঁড়াও রতন মাসি, তুমি যাবে না, কারণ তুমিও আমার মাকে জানো, আমার মাকে চেনো। জানি মানে ওই অজিতদার বউ হিসাবেই জানি আর কি। যাই বাবা, আমার অনেক কাজ পড়ে আছে, কি আবার রান্না বসাতে হবে। আমি যাবেন না প্লিজ, আজকের প্রশ্নগুলোর উত্তর জানার প্রয়োজন আছে। বলুন না, আমার শাশুড়ি মা কি মডেল ছিলেন? তিনি বিজ্ঞাপনে কাজ করতেন? রায় জুয়েলার্সের প্রথম বিজ্ঞাপনে কি উনি ছিলেন মডেল? বাবা বলো না বাবা, দোহাই তোমায়, আমাকে বলো বাবা, আর চুপ করে থেকো না, বলো না বাবা। আচ্ছা এসব কি যা তাই বলছিস তোরা? এসব অবান্তর প্রশ্নে কোনো মানে হয় না। বাবা আমার কাছে কিন্তু পেপার কাটিং এর ছবিটা আছে। পেপারের এক কোণে মায়ের ছবি, রায় জুয়েলার্সের সোনার সম্ভারের কথা বলা, খুব সাধারণ বিজ্ঞাপন। ওটাই নাকি রায় জুয়েলার্সের প্রথম বিজ্ঞাপন। আর আমার মায়েরও। বাবা, ও বাবা বলো না বাবা, বলো না আমাকে, চুপ করে থেকো না বাবা, মা কি রায় জুয়েলার্সের বিজ্ঞাপনের মডেল ছিল? ও বাবা বলো না বাবা, বাবা শোনো আমার কথা, তাহলে তাহলে তোমার সঙ্গে মায়ের বিয়ে কি করে হলো? বাবা বলো না বাবা, আর মায়ের কোটি কোটি টাকার গয়না পান্নালাল রায়ের লকারে কেন? বলো না বাবা, বাবা আমাকে উত্তরটা দাও বাবা, বাবা চুপ করে থেকো না, আমাকে অনেক হয়েছে, অনেক হয়েছে, আমিও ক্লান্ত হয়ে গেছি। ঠিক তাই, তোমার মা বিজ্ঞাপনের মডেল ছিলেন, তো মডেলিং করা তো কোনো অন্যায় কাজ নয়। বাবা, বাবা আমি সে কথা বলিনি বাবা, আমি শুধুমাত্র জিজ্ঞেস করছি যে মা কি রায় জুয়েলার্সের বিজ্ঞাপনের মডেল ছিলেন? বাবা তাহলে তাহলে তোমার সাথে রায় জুয়েলার্সের শত্রুতা কিসের? বলো বাবা, কিসের শত্রুতা? চুপ করে থাকবেন না বাবা, বাবা প্লিজ বলুন কি হয়েছিল, বলুন, চুপ করে থাকবেন না বাবা, আমাদের প্রশ্নটার উত্তর জানার প্রয়োজন আছে। বাবা বলুন কি হয়েছে। বাবা বাবা কোহিনূর যোগ্য বাবা, বাবা কি হলো? দাদা দাদা মুখে কেমন একটা, তোমরা দাদাকে উত্তেজিত করো না, তোমরা তো জানো দাদার বুকে দোষ আছে। আমি ওষুধটা নিয়ে, ওষুধটা। দোহাই যোগ্য, তুই দাদাকে আর প্রশ্ন করিস না, দাদাকে একটু শান্ত হতে দে, শান্ত হতে দে দাদাকে। আমি জানি যে বাবার শরীর খারাপ, কিন্তু কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া
খুব দরকার আতুর মাসি, খুব দরকার। আমার মা প্রতি মুহূর্তে অসম্মানিত হচ্ছে, অপমানিত হচ্ছে। ওই গিনি রায়ের মতো মহিলা আমার মাকে যা খুশি তাই বলছে, যা খুশি তাই। আর আমি কিচ্ছু বলতে পারছি না, আমি কোনো উত্তর দিতে পারছি না, কারণ আমার কাছে কোনো উত্তর নেই। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। কাঁদিস না চুমু, কাঁদিস না। শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। এবার তোর বাবাকে একটু ঘুমোতে দে চুমকু, একটু শান্ত হতে দে, একটু শান্ত হতে দে। ঝুমকো, বল, কাকা বাবুর কি শরীর খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, বাবার বুকে ব্যথা হচ্ছিল, এখন ওষুধ খেয়েছে, শুয়ে দিয়েছে। আমি আসি। কোথায় যাচ্ছিস? শহরে। থাকবি না? উপায় নেই রে, অনেক কাজ বাকি আছে। সব কাজ শেষ হলে বাবাকে নতুন বাড়িতে নিয়ে যাব, ওখানেই বাবার চিকিৎসা করাবো। বাবাকে সুস্থ হতেই হবে, হতেই হবে। আমি চলি। কিন্তু ঝুমকো, জামাই বাবা কিছু মুখে না দিয়ে চলে যাবে? কিচ্ছু হবে না, আমাদের অনেক কাজ আছে, এখান থেকে বেরোতে হবে। এখান থেকে বেরিয়ে সোনাপট্টি বাজারে যেতে হবে। 30 দিনের মধ্যে যেভাবেই হোক কোহিনূর জুয়েলার্সের শোরুম ওপেন করতেই হবে। আমাদের অনেক কাজ আছে, আসছি আমরা। ঝুঁকো, চলো। দাদা, দাদা তুমি সুস্থ আছো দাদা? হ্যাঁ, আমি বেরোবো। কোথায় বেরোবে দাদা? গিনি রায়ের কাছে। অনেক পাপ করেছে, এবার প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু দাদা, দাদা তোমার শরীর তো খারাপ। আমার কোনো শরীর খারাপ করেনি, শুধু মেয়েটার প্রশ্নের মুখোমুখি হতে পারলাম না বলে নাটক করেছে। মিথ্যে বলছি, মেয়ের সামনে অসুস্থ হয়েছে। কিন্তু দাদা, দাদা ওরা যদি তোমায় দেখে ফেলে? চিন্তা করিস না,
ওরা আমাকে দেখতে পাবে না। ইনি রায়, আমি আসছি। কে কে ওখানে? গুঞ্জে লাইটটা জ্বালা তো। কে? অজিত? অজিত, তুমি এসব সোনা বানানোর জিনিস নিয়ে এখানে কি করছো? আপনি এখানে কেন এসেছেন? অজিত আঙ্কেল, আপনি এভাবে ঘরের মাঝখানে বসে কি করছেন? এই বাড়িটা যখন হয়নি তখন তোমাদের পুরনো বাড়ির চিলেকোঠার ঘরে আমি এই যন্ত্রগুলো নিয়ে বসতাম। বাগনাল, কাতান এইসব দিয়ে সোনার গয়না বানাতাম। দোকান বড় হলো, আমাকে সোনাপট্টিতে পাঠিয়ে দেওয়া হলো। তখন আমি বলেছিলাম আমাকে কোম্পানির প্রয়োজন, আমার হাতে বিশ্বকর্মা আছে, তাই আমি নকশা তুলছি। নকশা। সব নাটক বন্ধ করে চলে যাও এখান থেকে, যাও। যেগুলোতে লাথি মারলে সেগুলোই তোমার পেটের ভাত জোগায়, পরনের কাপড় জোগায়, গাড়ির তেল জোগায়। গেনি আপনি চলে যান এখান থেকে। চুপ! কোন কথা নয়, তুমি একটা কথা বলবে না ইলোরা। যেভাবে এই যন্ত্রগুলোতে লাথি মারলে একদিন তোমার অদৃষ্ট তোমাকে শাস্তি দেবে। অজিত, আপনি এখানে কেন এসেছেন বলুন তো? চিনতে পারছো? চিনতে পারছো এগুলো? 30 বছর আগে এগুলো আমি হাতে তুলে নিয়েছিলাম এই বাড়ির জন্য, এই পরিবারের জন্য, বড় বাবার জন্য। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। এই অজিত, কি বলতে চাইছো তুমি?
ভূমিকা ছেড়ে আসল কথা এসো, আসল কথা এসো। আসছি, সময় দাও। ভূমিকার প্রয়োজন আছে বই কি, সময়ের প্রয়োজন আছে, অতীতের প্রয়োজনও আছে। অতীতের প্রয়োজন না থাকলে বর্তমানে আমি এখানে আসতাম না। আমার মেয়েকে ভরা পার্টিতে বলেছ অতি কর্মকার 100-150 টাকার মডেল। এই রায় পরিবার কি ছিল? কোথায় ছিল এই বৈভব? তাদের একটা ছোট্ট দোকান, দিন আনে দিন খায়। আরে তোমাদের ভাগ্যের চাকা তো খুললো এই শীর্ণ হাতে, এই হাতে। মোদিকে কোম্পানির মডেল করে আমি নিয়ে এসেছিলাম। আমি মোদিকে অপমান করতে পারো না, পারো না গিনি? পারি, পারি, 100 বার পারি। সিকিউরিটি দেখে তোমার হাত পা ভেঙে তোমায় আমি থানায় দিয়ে আসতে পারি, পারি থানায় দিয়ে আসতে। দিয়ে এসো, দিয়ে এসো থানা। আমি তো থানাতেই যাচ্ছি। কেন কেন থানায় যাবেন কেন? একটা পুরনো কেস ওপেন হবে, পুরনো কেস, খুনের মামলা। কিসের খুনের মামলা শোনাবো? আপনি এখান থেকে চলে যান প্লিজ, আপনি এখান থেকে চলে যান প্লিজ। গিনিবু, উনি 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 কোন খুনের মামলার কথা বলছেন? যা এখান থেকে। না আমি যাবো না, আমাকে বলো উনি এখান থেকে যা। এই এই তুই আমাকে ব্ল্যাকমেল করছিস, আমাকে ব্ল্যাকমেল করছিস তুই? তুই যদি ভরা পার্টিতে আমার মেয়েকে ব্ল্যাকমেল করিস, তাহলে বাপ হয়ে আমি কি করে চুপ করে থাকি বল? I'll kill you! I'll kill you! I'll kill you! I'm gonna get him! I'm gonna get this one! চুপ কর! ভয় পেয়েছো? ভয় পেয়েছো কিনি? এখান থেকে বেরিয়ে আমি থানায় যাচ্ছি, পুরনো কেস ওপেন হবে। স্টেটমেন্ট যে জবানবন্দি সে থানায় দিয়েছিল, বড় বাবার কোথায়? বড় বাবা বলেছিলেন, অজিত তুই আমার ছেলে, দেখিস তোর আর এক ভাই যেন জেলে না যায়। হীরক রায় আমার ভাই, গিনি নাকি বোন? না গিনি, না গিনি, পাগলামো করিস না গিনি, আমার কথা শোন, পাগলামো করিস না, পাগলামো করিস না গিনি, প্লিজ পাগলামো করিস না। তোমাদের দেখে মনে হয় না বড় বাবা রক্ত বইছে তোমাদের শরীরে?
তোমরা নাকি ভাই? রায় পরিবারের ভিত আমি নাড়িয়ে দেব। অজিত কর্মকারের বুকে আর হাতে এখনো ওই দমই আছে। ফুঁ দিয়ে গয়না বানানোর সাথে সাথে ওই ফুৎকারে গোটা রায় পরিবার উড়ে যাবে। না 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 গিনি, না না না, আপনি আমার কথা শোন না। চলে এলো না, চলে কি যাবে না, যাবে না, আমি বলে রাখলাম, যাবে না তুমি, যাবে না। শোন 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 শোন, আমার কথা শোন, বোকামো করিস না, বোকামো করিস না, তুই আমার কথা শোন। প্রতিশোধের আগুনে সবকিছু জ্বলে পুড়ে খাতকার হয়ে যাবে, সবকিছু জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে। জানতে পারো আমার কথা শোন, সবাই যদি জানতে পারে কি হবে? কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। হ্যালো, অজিত সাকরা 24 ঘন্টার মধ্যে অজিত সাকরা চিতায় আমি আগুন জ্বালাবো, আগুন জ্বালাবো চিতায় আমি। 24 ঘন্টার মধ্যে চিতা